সকল হাজিদের কাছে অনুরোধ, আমাদের সালাম প্রিয় নবীর দরবারে পৌঁছিয়ে দিবেন। শাইখানে কারিমায়নও বলা হয় হজরত সিদ্দিক ও ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কাছেও সালাম পৌঁছে দিবেন। সৈয়দুনা উসমানে গনি জান্নাতুল বাকি শরীফে, তাকেও সালাম আরজ বাহির থেকেই করে দিবেন। ভিতরে যাওয়া তো কবরসমূহকে শহীদ করে রাস্তা বানানো হয়েছে। আমি জীবনে কখনোই ভিতরে যাইনি, ইনশাআল্লাহ একবার যাব আর বের হব না, এমন মাইন্ডসেট বানিয়েছি ইনশাআল্লাহ। এরপর ফিল বাকি, আলাল বাকি নয়, ভিতরে প্রিয় নবীর কদমে যেন জায়গা পেয়ে যায়, যেখানে সৈয়দা খাতুনে জান্নাত বিবি ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আরাম করছেন। আহলে বাইতের পবিত্র মাজার শরীফ আছে এবং সেখানে সৈয়দি কুতুবে মদিনাও রয়েছেন। সৈয়দি কুতুবে মদিনার কদমের বরাবর জায়গা পেয়ে যাই, ইনশাআল্লাহ তরি পার। এমন ভাবনা আসে, আল্লাহ দয়া করে দিলে তার রহমতে কিছুই অসম্ভব নয়। তো আমরা তো বাহির থেকেই সালাম দিয়ে থাকি, কমপক্ষে আমি তো কখনো ভিতরে যাইনি, সাহস করতে পারি না। কেননা সাহাবা একরামদের মাজার, কম বেশি 10,000 সাহাবা একরাম আরাম করছেন জান্নাতুল বাকিতে। কার মাজার কোথায় এর তো কোনো চিহ্ন নেই। এছাড়া অলিয়া ইকরাম, আহলে বেতে আতহার, আশিকানে রাসূল, না জানি কত মানুষ প্রতিদিন দাফন হচ্ছে। মুসলমানদের কবরের আলাদা সম্মান আছে। পাস ওয়ালে ইয়ে রাজ ক্যা জানে, দূর সে ভি সালাম হতা হ্যায়। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, দাওয়াতে ইসলামীর জন্য দোয়া করবেন এবং সকল উম্মতের জন্য দোয়া করবেন, নিজের মাতৃভূমির জন্য দোয়া করবেন। সৈয়দুস সোহাদার দরবারে হাজিরি দিলে সৈয়দুল আমির হেমজা, তাকেও সালাম পৌঁছে দিবেন। সোহাদায় উহুদও নিকটেই আছেন, সেখানেও সালাম পৌঁছে দিবেন। আর সেখানে গিয়ে 15 তারিখে অনেক আশিকে রসুলেরা ভয়েস মেসেজ করে থাকে। ইফতারের খাবার বন্টন হওয়ার সময় লুটমার, টানাটানি এবং চিৎকার চেঁচামেচি করে থাকে। আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। কখনো গেলে প্রিয় নবীর দরবার সম্পর্কে তো পংক্তি আছে, আদবগা হেস্ত জেরে আসেমা আজ আরশে নাজুকতার নফস গুম করদা মি আয়াত জুনায়দো বায়াজিদি জা। এটি সেই আদবের স্থান, অর্থাৎ আরশে মোয়াল্লা থেকে নিয়ে তাহতুস সারা পর্যন্ত, 7 জমিন নিচ পর্যন্ত। এর চেয়ে বড় কোনো আদবের জায়গা নেই, এমন আদবের জায়গা। আর এটি সেই স্থান যেখানে নফস অর্থ নিঃশ্বাস, বায়াজিদ বিস্তামি এবং জুনায়দ বাগদাদির মতো অলিয়া ইকরামদের এখানে নিঃশ্বাস থেমে যেত। নিঃশ্বাসের শব্দের কারণে যেন প্রিয় নবীর কষ্ট না হয়, এটি বোঝানোর জন্য, একটি আদব সম্পর্কে বোঝানোর জন্য। আর আমরা যে চিৎকার করি, মসজিদে নববীতে চিৎকার করি, আমি তো এটাও সমর্থন করি না। অনেকবার বলেছি যে 12ই রবিউল আউয়ালের দিনে সুবহে সাদিকের সময় যে সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে যে স্লোগান এবং মারহাবা লাগাচ্ছে, আমি নিষেধও করেছি যে এটা উচিত নয়। সেখানে মানুষ তিলাওয়াত করে থাকে, নফল নামাজ আদায় করে থাকে এবং আমরা তাদের জন্য এরপর পুলিশ ধরাধরি, অর্থাৎ আশ্চর্যজনক। আর সুবহে সাদিকের সময় অবশ্যই সালাম আরজ করুন, আল্লাহ সৌভাগ্য দিলে। এটাও তো হতে পারে চুপচাপ নিজের সালাম প্রদান করবেন, আওয়াজ এত পরিমাণে উচ্চ করা, আরও কি কি হয়। আপনাদের যদি কখনো বারবি শরীফ, মিলাদুন্নবী সেখানে নসিব হলে নসিবের ব্যাপার, তো অতপর সেই আদব, আল্লাহ আমাদের সবাইকে আদব নসিব করুক, বা আদব বা নসিব।